সো ফ্রেন্ডস, কালকে যেহেতু তোমাদেরকে দেখাতে পারিনি যে ছাদটা কেমন হয়েছে, সিঁড়িটা সরি ছাদ বলাটা ভুল, সিঁড়িটা কেমন হয়েছে, তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে দেখাতে। দেখো আমাদের ১.৫ তলা থেকে ভিউটা কেমন লাগছে। আমার কিন্তু মানে ওই ১.৫ তলাতে উঠেই এত দারুণ লাগছিল, এত মজা লাগছিল, তোমাদের কি বলবো। শুধু আমার নয়, আমার পরিবারের সবাই, পাপাই, বাপি, মা, তাতান সবাই এত আনন্দ করছিলাম সেই মুহূর্তে, এই ১.৫ তলাতেই উঠে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত মজা লাগছে, এত আনন্দ লাগছে যে আমাদের বাড়িটা কত সবার মানে আরো সব দোতলা বাড়ি পাশে যেরকম আছে ওদের মতো অতটাই উঁচু হয়ে যাবে, অতটা উঁচু থেকে আবার পুরো ছাদটা কেমন দেখতে লাগবে, এটা ভেবেই আমাদের মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকো ভিডিওটা। মা তো রীতিমতো আত্মহারা হয়ে গেছিল। শুধু মা নয়, মা, পাপাই, আমি, বাপি সবাই মানে দারুণ মজা করছিলাম, হেভি লাগছিল কিন্তু সেই মোমেন্টটা, মানে কি বলবো তোমাদের, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। Hey everyone, good evening, welcome back to my channel দুষ্টু সোনাই, welcome to new vlog. সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সো ব্লগটা দেখতে থাকো। সো আজ দেখো আমার তাতান বুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, এই জাস্ট খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলো। আজ আমাদের পৌষ পার্বণে লক্ষ্মী পুজো আছে, তো ঘরে তো আলপনা দেবো। তো চলো, মা তো কালকেই ধান ঢেলে সবকিছু রেডি করে রেখেছে, তো চলো আলপনা দিতে হবে। তাই খড়ি মাটি আনা নেই, তাই আতপ চাল বেটে আলপনা দেবো। তো চলো, এটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? এইখানে ভু করে গাড়ি চালাচ্ছে আর এখানে গাড়ির চাকা ভাঙছে, এই দেখো। সব এক একটা এক এক ধন্য আমার। তো চলো চলো, দেখো বাটা হয়ে গেছে। এবার মা এখানে তো সব জোগাড়জাটি করছে, ঠাকুর পুজো করতে আসবে ঠাকুর মশাই। এই দেখো এর একদম বাতাসা মাস্ট, মায়ের পেছনে ওই জন্য সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। দিয়েছে মা, একবার দিয়েছে ব্যাস, সঙ্গে সঙ্গে পেছন 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 ঘুরে বেড়াচ্ছে। আবার খাবে, আবার খাবে। ও কি খাবে ভেবে পাচ্ছে না। চলো আমি আলপনাটা দিয়ে দিই। হ্যাঁ তুমি বসো, আমি আলপনাটা দিয়ে দিই। সো ফ্রেন্ডস, মেন দরজায় আলপনা দেওয়া কমপ্লিট। এইটা দিয়ে করলাম, এইটা দিয়ে, কারণ ক্যান্ডি আমার আলপনার বাটি রীতিমতো ফেলে দিয়েছে। হপকা এসে আমার ঘাড়ে ঝাঁপ দিল আর হাত থেকে পুরো ছিটকে আলপনার বাটি পুরো আতপতলের বাটি পুরো হয়ে গেছে। তাই এটাকে খুঁজে খুঁজে বার করলাম, এটা দিয়ে একটু ভালো করে যাতে আলপনা দেওয়া যায়। তো আলপনাটা দিয়ে দিই, চলো প্রত্যেকটা দরজাতেই আলপনা দেবো, তো দিয়ে দিই। নেক্সট এটা সো ফ্রেন্ডস, আলপনা তো দিচ্ছিলাম, কিন্তু ক্যান্ডি এত উৎপাত করছে যে ক্যান্ডির জ্বালায় আমি আলপনা দিতেই পারলাম না। সব আলপনা পুরো একদম নষ্ট করে দিয়ে একদম যাচ্ছে তাই করে দিল। আমার মাথাটা গরম হয়ে আছে। তাই দেখো ওর বদমাশিটা দেখো,
কোথা থেকে কি দড়ি পেয়েছে বল সুতো, সেইগুলোকে নিয়ে কামড়াচ্ছে, ছিঁড়ছে, কি কাণ্ড করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বদমাশি করছে, আনলিমিটেড বদমাশি করছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে গেছে পুজো করতে। তো একটা কথা তোমাদেরকে বলি, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তোমরা সবাই জানো, তাই নিচেই ঠাকুর পাতা হয়েছে। ঠাকুর, আমাদের বাড়ির সব ঠাকুর তো যেহেতু আমাদের ঠাকুর ঘর ওপরে, তো ওপরেও তো নোংরা হয়ে আছে, তো সেই কারণে ঠাকুর নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আর ঠাকুরের সামনেই রাস পাতা হয়েছে। দেখো, ঠাকুর মশাই পুজো করছে। এমনি তো বেসিক্যালি আমাদের বাড়ির নিয়ম হচ্ছে মনসা ঠাকুরের কাছে রাস পাততে হয়, কিন্তু ছাদে যেহেতু একদমই নোংরা আর তুলসী মঞ্চটাও ভাঙা হয়ে গেছে, তো সেই কারণে কোনোভাবেই ওপরে তো আর মনসা ঠাকুরকে রাখা যায়নি, নিচেই নামিয়ে নিয়ে আসতে হয়েছে। তাই মা ঠাকুরের কাছেই রাস পেতেছে এবারে। আবার পরের বারে আবার দোতলায় এবারে নতুন করে হবে, মানে পরের বছর দোতলায় নতুন মন্দির তৈরি হবে, মনসা মন্দির। খুব সুন্দর করে মনসা মন্দির তৈরি করাবে এরকমই চিন্তা ভাবনা আছে। ওখানেই রাস ঢালা হবে, মানে সব ব্যবস্থা ওখানেই পরের বছরে হবে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভিডিওগুলো আর আমাকে সাপোর্ট করতে থেকো। সংকল্প করণায় কর্মহং করিষ্যামি যজাগ্রত দূরমধ্যে এবং সপ্তত হইতে দুরাঙ্গম জ্যোতিষাং জ্যোতিরিকাঙ্গ দণ্ডম শিব সংকল্প মস্তু। নন হয়েছে, তুমি নন করেছো? হ্যাঁ, চলো এবার খেতে হবে, বাকিটা খাওয়ানি। সো ফ্রেন্ডস, বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তো পাপাই ফোন করলো যে একটু ঠাকুর দেখতে নিয়ে যাবে, কারণ আমাদের এই পাশের পাড়ায়, মানে ওই পাড়ায়, তোমাদেরকে চলো তোমাদেরকেও নিয়ে যাই। পাশের পাড়ায় কিছু লক্ষ্মী পুজো হয়, বড় বড়, তো লক্ষ্মী ঠাকুর হয়। তো চলো সেগুলো আমরা একটু দেখতে বেরোবো। পাপাইও আর কিছুক্ষণের মধ্যে অফিস থেকে বেরিয়ে যাবে, চলে আসবে, ততক্ষণে আমাদেরকে রেডি হয়ে নিতে বললো। তো চলো আমরা রেডি হয়ে নিই, আমি আর তাতান বুড়ো রেডি হয়ে নিই, তারপরে ঠাকুর দেখতে যাবো তো আমরা। তো চলো আমরা রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। সো পাপাইও এসে গেছে আর তাতান বুড়োকেও রেডি করে ফেলেছি। তো চলো এবার বেরোবো। আমার শাড়ি খুলে যাবে, বদমাস। মোজা দিয়ে, হ্যাঁ খালি পায়ে পড়তে পারে, কিন্তু মোজা পরে পরা যায়, পরানো অসুবিধা হয়। সকালের দিকে এমনি কোথাও গেলে খালি পায়ে এখন পরিয়ে দিতে হবে, পরিয়ে দিলে হয়ে যাবে। তাহলে কি সুন্দর জুতোটা। কি সাজু সাজু কবি গো, ঘুরু ঘুরু দাঁড়িয়েছো তুমি। লাইটের জন্য কি বায়না করছিল, সন্ধ্যেবেলা নিয়েছি, যাবে ওইদিকে, চলো। তোর কি হলো? হচ্ছে খালি। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, দেখো পাপাই তো অফিস থেকে এসে, ওর তো কোনো লুকই নেই, আমার এই লুক। তো আমাদের পুজো এখান থেকে স্টার্ট, দেখো লাইট দিয়েছে। সো ফ্রেন্ডস, আমরা ঠাকুর দেখতে তো বেরিয়ে পড়েছি। তো বেসিক্যালি বলি, এই পুজোগুলো কিন্তু খুব একটা হাইফাই কিছু নেই যে বড় বড় প্যান্ডেল, দারুণ সুন্দর প্যান্ডেল, এমন কিছু ব্যাপার নয়। এরা ভক্তি ভরে প্রত্যেকটা পুজোয়, যে কটা পুজো মানে প্যান্ডেল আমরা দেখব, প্রত্যেকটা পুজোয় খুবই নিষ্ঠা ভরে ভক্তি ভরে এরা পুজো করে। খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজায়, এটাই বলবো, এর থেকে বেশি কিছু নয়। তো ফুল, আলো এইসব দিয়ে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে।
বেশ দারুণ লাগছে, সিম্পলের ওপর খুব সুন্দর লাগছে। বেসিক্যালি প্রত্যেকটা প্যান্ডেলই তাই। সো আমরা যা দেখেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। কাপড়ের ওপর হলেও খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। গ্রামের এই পৌষ পার্বণ, পৌষ লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ লাগছিল দেখতে। প্রতি বছরই চেষ্টা করি দেখতে বেরোনোর, সেরকমই এবছরটা বেরিয়েছিলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখে জানিও তোমাদের আমার গ্রামের লক্ষ্মী পুজো দেখতে কেমন লাগলো। তো ফ্রেন্ডস, এটা কিন্তু সেকেন্ড পুজো মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে একটা শিবের মূর্তিও করা আছে। কিসের তৈরি তা জানি না, কিন্তু আমরাও একটু দর্শন করে নিলাম ভোলে বাবার। তো ফ্রেন্ডস, সারা রাস্তাটায় এত সুন্দর আলো দিয়ে সাজানো, কি বলবো, আমার তো যেন মনে হচ্ছে আমরা চন্দননগরে পৌঁছে গেছি রীতিমতো। মানে দারুণ আলোকসজ্জা করেছে। এখানে দেখো একটা বাচ্চা তাতানগুলোকে দেখলো, দেখো রীতিমতো যেন মনে হচ্ছে চন্দননগরে পৌঁছে গেছি। চারদিকে আলোয় আলো, পুরো একদম চন্দননগরের মতো। আমাদের চন্দননগর না হলেও এটা একটা মিনি চন্দননগরের মতো সাজিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এবার চলে এসেছি তৃতীয় পুজো মণ্ডপের লক্ষ্মী প্রতিমা দর্শন করতে। তো চলো ভেতরে যাওয়া যাক। খাচ্ছিলাম, ও দেখো হাতে ফুচকা নিয়ে পাকুম পাকুম করে খাচ্ছে। ওই গো ফুচকা খাওয়া হলো, আচ্ছা খেয়ে নাও। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে লাস্ট পুজো মণ্ডপ। এখানে বেসিক্যালি 4টে পুজো, বড় বড় পুজো হয়, আরও হয় কিন্তু আরও ছোট ছোট। এই এত আলো, এত জাঁকজমক করে এই 4টে পুজোই হয়। দেখো কি সুন্দর, এই মণ্ডপটাও কাপড় দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু জোর কদমে পুজো শুরু হয়ে গেছে, মা লক্ষ্মীর আরাধনা শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো, এই পুজো মণ্ডপটার রাস্তায় কি সুন্দর আলপনা দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা কিছু দেখতে পাও বা না পাও, গ্রামের পুজোয় এই জিনিসটাকে দেখতে পাবেই পাবে। ওফ, এর সামনে তো আমি 2 মিনিট দাঁড়াতে পারি না। আমার মতো কার কার এই জিনিসটাকে অসহ্য লাগে আমাকে কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।